শুক্রবার এবং শনিবারের দুটো দিনের যা যা ভিডিও করেছি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর দেখো গলার চেনটা আমি খুলে রেখেছি কারণ এজটা একদম খারাপ হয়ে গেছিলো আর আমার মুখের অবস্থা খুবই খুবই খারাপ। তো এখন সন্ধ্যের সময় মেয়ের টিফিন তৈয়ারি করছি আর এইদিকে যে মাইক্রোওভেনটা রেখেছিলাম সেটাকে আমি নিয়ে চলে এসেছি এই ডাইনিং টেবিলের পাশে। আর তার উপরে আমি রেখে দিয়েছি আমার ফুড প্রসেসরটা। দেখো এটা মোটামুটি একটা পজিশানে আনতে পেরেছি যাতে আমি ইউজ করতে পারি। নিচে পড়ে থাকলে তো আর আমি ইউজ করতে পারবো না। আর নতুন কোনো রকম আমি সরঞ্জাম নিজের রান্নাঘরের জন্য এই সমস্ত রাখার জন্য এখন কিনতে চাই না, বেকার ওইগুলো ইনভেস্ট হয়ে যাবে। কারণ আমার যে ঘরবাড়ি তৈরি হচ্ছে, আমাদের যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেটা কি হতে চলেছে, কতটা সেখানে জায়গা থাকবে না থাকবে, আমি একেবারে সেগুলোর ব্যবস্থা ভবিষ্যতে করব এই ভেবেই আমি জোগাড় দিয়ে দিয়ে সব কিছু করছি। আর এইখানে দেখো আমার শ্বশুরমশাই আমার মেয়ের জন্য মাটনের একটা পায়া দিয়ে গেছিলেন, আমার মায়ের বাড়িতে নিয়ে গিয়ে সেটা ভালো করে সেদ্ধ করে নিয়ে এসেছি। আর সেটাকে আরেকটু হালকা গরম করে মেয়েকে এখন এটা আমি এক গ্লাস খেতে দেবো। আমার শ্বশুরমশাই বলছেন এগুলো না খেলে ও তাড়াতাড়ি সুস্থ হবে না, এই জন্য যতটা সম্ভব উনি আমার মেয়েকে এটা ওটা নিয়ে আসছেন, নিয়ে এসে দিচ্ছেন খেতে। আর এই যে আমার মেয়েকে একটা আমি ডিম খেতে দিয়েছিলাম, ও সস ছাড়া তো এগুলো ভাজাভুজি খাবেই না, তো এটা তো ওর খাওয়া হয়ে গেছে। আর এক গ্লাস আমি ওকে এখন মাটনের পায়া স্যুপ করে দেবো। আর এর দেখো ঘুমের ছিরি কি, এটা আমি রিলসও অলরেডি আমি পোস্টেড করে দিয়েছি। আর এমন ঘুম ঘুমাচ্ছে, এমন ঘুম ঘুমাচ্ছে, নাক ডাকছে প্রায়। তো এই ভাবলাম যে এত সুন্দর এত কিউট একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিছুক্ষণ আগে বাইরে গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার মধ্যে আমি কিছু কিছু দরকারি জিনিস যেগুলো ঘরে আনার ছিল নিয়ে এসেছি। আর গিফট পারপাসেও কয়েকটা জিনিস ঘরে নিয়ে এসেছি। তো এইখানে যা যা আছে তোমাদের সাথে সবই আমি বলবো। একটা নিজের জন্য ডায়েরি কিনেছি, আমি নিজেকে নিজে একটা গিফট দিলাম 2024-এ প্রথম। আর মেয়ের জন্য একটু ডিম কিনে নিয়ে এসেছি। আর আমার মেয়েকে একটা গিফট দেবো, নতুন ক্লাসে উঠলে আমি ওকে কিছু না কিছু গিফট দিই, আমার দাদা কিছু না কিছু গিফট দেয়। তো এবার আমি ওকে এই পেন্সিল বক্সটা কিনে দিলাম। তো খুবই যৎসামান্য জিনিস, কিন্তু বাচ্চাদের এরকম ছোটো ছোটো জিনিসের মাধ্যমে ইন্সপায়ার করা ভালো। বিশেষ করে সেগুলো যদি তাদের পড়াশোনা রিলেটেড কিছু হয়, ইউজ করবে। আর আমি ওকে প্রত্যেক বছর ছোটোবেলা থেকে এরকম বলেছি, তুই ভালো নাম্বার পেয়ে পাস করে গেলে তোকে আমি ভালো কিছু গিফট দেবো। তো ও সারা বছর সেই গিফটের আশায় থাকে যে আমি পাস করলে মা আমাকে এটা ওটা কিনে দেবে। তো প্রথম তো আমি ওকে এই পেন্সিল বক্সটা কিনে দিলাম। আর ও প্রথমে তো কালারটা নিয়ে একটু এদিক ওদিক করছিল, তার বললো মা পার্পল কালার ছিল না, ওর এখন বিটিএসের সব পার্পলই ভালো লাগে। তো সবসময় তো সব কিছু অ্যাভেলেবেল হয় না, তাই বললাম তুই ইউজ করে না, আমি পরে আবার যদি আমার চোখে পড়ে আমি অবশ্যই তোকে কিনে দেবো। আর আমার মা আজকে করেছে ফ্রাইড রাইস আর একদম কষা চিকেন, তো ওর জন্য পাঠিয়ে দিয়েছে, আমি তো খেয়ে এসছি, ওইখানে আর রেকর্ড করিনি। তো মেয়েকে এখন দিয়ে দেবো, মেয়ের টিফিন খাবে। আর যেহেতু প্রচণ্ড বাইরে ঠান্ডা ছিল, আমার খুব মাথার যন্ত্রণা করছে, তো আমি এখন চেঞ্জ করে নিয়েছি, কিন্তু তবু ভাবছি যে না, অনেক কাজ আছে, হাসিমুখে সব কিছু সামলাতে হবে। আর এই যে তোমাদেরকে আমি কী এখানে দেখাচ্ছি বলো তো, আমার চুলের যে সিঁথিটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো সিঁথিটা দেখা যাচ্ছে, কিন্তু আমার চুলের গ্রোথ ছোটোবেলা থেকে এতটাই ভালো ছিল যে আমার চুল যখন আঁচড়াতাম বা কেউ আঁচড়ে দিত, তখন আমার চুলের সিঁথি কেউ খুঁজে পেত না, এত ঘন আমার চুল ছিল। আর অনেক মোটা করে সিঁদুর পরতাম বলে এই একদম সোজাসুজি নাক বরাবর সিঁথিটা একটু চওড়া হয়ে গেছে। তো পরের দিনে চলে এলাম বন্ধুরা, এইখানে দেখো সকাল সকাল রঞ্জিতবাবু আমাকে নিয়ে চলে এসছে এই জোড়া মন্দিরের দিকে, একটা গ্যারেজ আছে সেখানে, তো ওর গাড়ির কাজ হবে। তো ও আজকে ছুটি নেমে গাড়ি গ্যারেজে জমা পড়ে গেছে। আর যেদিন যেদিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে, সকাল থেকে রাত অবধি আমাকে ওর সাথে থাকতে হবে। আমার শুধুমাত্র মুখটা আমি ধুয়ে বাইরে বেরিয়ে গেছি। আজকে আমাদের যে হেল্পিং হ্যান্ড সে আসতে পারেনি কোনো একটা কারণে, প্রচণ্ড কাজের প্রেশার ছিল, এই জন্য তখন কি করেছি না করেছি কিছু রেকর্ড করতে পারিনি, কিন্তু অল্প বিস্তর খাবারগুলো তোমাদেরকে দেখালাম। এখন হচ্ছে রাতের সময়, ওই ধরো রাত না, সন্ধ্যের সময় 6:30 7টা বাজে, আমরা চলে এসেছি আমাদের
বেলেঘাটার আলোছায়ার সামনে সোপান মাঠে প্রতি বছর আয়োজিত হয় এই পাখির মেলা। তো এখানে পাখির মেলার সাথে সাথে এইবার মাছও আনা হয়েছে। আর এখানে আমরা চলে এসেছি। তো চলো আমার সাথে এনজয় করো এই ব্লগটা। খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা এর পরে দেখতে পাবে। যারা ব্লগটা স্কিপ না করে পুরোটা মানে দেখবে তারা অবশ্যই কিন্তু খুব সুন্দর ইমেজ দেখতে চলেছো। তো বি রেডি ফর ইট। আর এইখানে দেখো গানেরও আয়োজন করা হয়েছে। এখানে একটা অস্ট্রিচ দেখতে পাচ্ছি, এটাকে আমি পরে তোমাদেরকে শেয়ার করছি। আর প্রচণ্ড জোরে এখানে মানে গান বাজনা চলছে, মানে সঙ্গীত মেলার আয়োজনও করা হয়েছে প্রচণ্ড। এখানে একটা মানে কি বলবো, জোরদার আয়োজন শুরু হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আমি ভেতরে ইন করেছি, ভেতরে ইন করে কোন দিক থেকে কোন দিকে মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এই করতে গিয়ে আমি এদিক ওদিক করছি। আর এই দেখো কত সুন্দর সুন্দর পাখি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমার আর রঞ্জিতের তো খুবই ভালো লেগেছে। মেয়েকে প্রচণ্ড 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 মিস করেছি, কিন্তু আমাকে মানে আমাদেরকে আমার মেয়েই অ্যাপ্রোচ করেছে যে মা আমি এখন কত দিন বাইরে বেড়াতে পারবো না, পাখির মেলা তো মোটে 2-3 দিনের জন্য বসে, তুমি প্লিজ চলে যাও। আর এরকমভাবে চুপচাপ স্যাডি স্যাডিভাবে থেকো না, আমার এইভাবে তোমাদেরকে দেখতে ভালো লাগে না, এরকম বলছিল। তো আমি এই জন্য বেরিয়ে গেলাম দেখো তোমাদের সাথে শেয়ার করার জন্য যে বেলেঘাটা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আর আমার ভিউজারকে সেগুলো শেয়ার করব না? অনেক এরকম আছে যারা ঘর থেকে মানে বেরাতে পারেন না, তারা যদি এগুলো দেখেন তাদের খুব বেশি ভালো লাগবে। আমি বেলেঘাটাবাসীকে বলছি না, বেলেঘাটাবাসী সকলেই এখানে হয়তো 90% দেখে গেছেন। কিন্তু কিছু কিছু এমন বৃদ্ধ পার্সন বা বৃদ্ধা থাকেন বা অসুস্থ কেউ থাকেন যারা হয়তো ঘর থেকে বেরাতে পারছেন না দূর দূরান্ত থেকে, বা আমাদের এলাকাবাসীও যারা ইচ্ছা আছে দেখার কিন্তু এসে দেখে যেতে পারছে না, তারা যদি এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে আমি কিছুটা হলেও মানে আনন্দ তাদের কাছে দিতে পারি। অনেকেই কিন্তু পাখি পশু প্রচণ্ড ভালোবাসে, তো একমাত্র তাদের জন্য এই ভিডিওটা আজকে আমার করা। হ্যাঁ, আর তোমরা বলতে পারো যে মেয়ের এরকম শরীর খারাপ আর তোমরা এরকম ঘুরে বেড়াচ্ছ। না গো, আমি যদি অফিসে কাজ করতাম তাহলে তো আমি অফিস কতদিন কামাই করতাম, 1 সপ্তাহ 10 দিন কদিনে ছুটি দিত আমাকে। এটা কিন্তু আমি নিজের এই যে ব্লগিং করাটা অ্যাজ এ প্রফেশন নিতে চাই, তো এই জন্য আমি হার্ড ওয়ার্কিং করছি। তো তোমাদেরকে আমি আগেই বলেছি এটা কিন্তু চলছে আমার স্ট্রাগলিং পিরিয়ড। তো যাই হোক, হাসি মুখে সব কিছু মেনে নিতে হবে, এগিয়ে যেতে হবে। আর আসার আগে কিন্তু আমি সব কিছু রূপসার মানে ব্যবস্থা করে দিয়ে এসেছি যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়। এইখানে এবার মেলার ব্যাপারে তোমাদেরকে দু একটা কথা আমি তোমাদেরকে বলি, যেটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে এই যে পাখিগুলো আমরা দেখছি, পাখিগুলোর মধ্যে গুটি কয়েক হয়তো 1-2টোর নাম মানে আমি জানি, কিন্তু বেশিরভাগই মানে সবকটারই নাম আমি জানি না। তো আমি ওনাদেরকে বললাম যে এইখানে আপনারা নাম লেখেননি কেন, কোন পাখির কী নাম অন্তত সেটা একটা কাগজে করে আপনারা কিন্তু মোটা স্কেচ পেন মার্কার দিয়ে লিখতে পারতেন। যে সমস্ত বাচ্চারা আসছে বা আমরা যেই আসুক না কেন তারা দেখে বুঝতে পারতো যে আমি এই পাখিটাকে দেখলাম, এটা এই পাখি। একটা ইনফরমেশন দেওয়া, মেলা মানে কি একটা ইনফরমেশন দেওয়া, যেহেতু মানে এইগুলো লাইভ প্রোডাক্ট, তো এইগুলো আমাদেরকে যখন শো করা হচ্ছে আমরা যখন দেখছি অবশ্যই কিন্তু এগুলোর নাম দেওয়া উচিত, যাতে বাচ্চারা আরও বেশি ইন্সপায়ার্ড হয়। যে আমরা এই বন্ধুদেরকে বলতে পারি জানিস আমরা আমাদের পাড়ায় এরকম, বা আমি এখানে গেছিলাম, আমি এখানে একটা মেলায় এই পাখি দেখেছি, এই পাখি ছিল, ওই পাখি ছিল। বা যখন ওরা পরবর্তী সময় কোনো বইতে পড়বে বা টিভিতে দেখবে তারা বলতে পারবে ওই নামটা নিয়ে যে আমি কিন্তু এই পাখিটাকে একদম নিজের চোখে সরাসরি দেখতে পেরেছি। কারণ এগুলো দেখো একটা এরা হচ্ছে ওয়াইল্ড লাইফের অংশ। সকলে কিন্তু আমরা খুব মানে কমই এদের সাথে মানে সরাসরি যোগাযোগ করতে পারি। তো এরকম মেলার মাধ্যমে যখন আমাদেরকে এইগুলো দেখানো হচ্ছে, আমাদের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে, এতটা সুযোগ দেওয়া হচ্ছে, আমার মনে হয় এইটুখানি করাই যেতে পারে। তো আমি তাদেরকে জানিয়ে এসেছি, বাকিটা তাদের ব্যক্তিগত মতামত। যারা বড়রা আছেন, যারা এখানকার যারা অর্গানাইজার আছেন, ম্যানেজমেন্ট আছেন, তারা ঠিক করবে যে এটা অ্যাড করা উচিত কি উচিত নয়। কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। আর এইখানে মানে শুধু পাখি নেই, মাছও আছে, একে একে সবই তোমাদেরকে শেয়ার করব। আর আমি মানে ভেতরে চলে গেছি, ভেতর দিকটা। তো এখানে দেখো নানান ধরনের পাখি আমার হাতের ওপরে দেওয়া হচ্ছে, ম্যাকাও আছে, কাকাতুয়া আছে। আর এই পাখিটা বিশেষ করে এই পাখিটার নাকি কানের দুল আর মাথার ক্লিপ নাকি খুব পছন্দ।
পছন্দ। তো একটা আমি কামড়ও খেয়েছি, আমার কানের মধ্যে হালকা করে একটা কামড় দিয়েছে, আমার একটুও লাগেনি, বরং আমার কিউট লেগেছে। আর মনে হয়েছে যে এই স্মৃতিটা আমার সাথে সবসময় থাকবে। আমি তো খুবই খেলাচ্ছিলাম, খুব কিলকিল কিলকিল করছিলাম। আমি সবসময় হাসি খুশি থাকতেই ভালোবাসি, আর আমি চাই সবাই যেন এরকমই হাসি খুশি থাকে। জীবনে যাই হোক না কেন, সবসময় কিন্তু নিজের ভেতরের যে স্ট্রেংথটা সেটা কিন্তু ধরে রাখতে হবে, তাহলে কিন্তু সকল বাধা বিপত্তি সব কিছু কাটিয়ে যাওয়া যায়। এটা কিন্তু আমার শ্রীকৃষ্ণ আমাদেরকে এটাই সবসময় বলেছেন। আর এই দেখো একে একে সব মানে পাখিগুলোকে আমার হাতে দিয়ে দিচ্ছে। এদের কিন্তু ভালোই ওয়েট। আমার যেহেতু হাতে একটু ব্যথা আছে, একটুখানি আমার মানে প্রবলেম হচ্ছিলো, কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছি। আর এই দেখো তোমাদেরকে মানে আমি খুব সুন্দর করে দেখাচ্ছি। এই যে সাদা পাখিটা দেখছো, এটা কিন্তু মানে এর নাম হচ্ছে রসগোল্লা। এ নাকি নানান রকম সিনেমায় অভিনয়ও করেছে। এত আমার ভালো লাগছে এখানে এসে। আর এই যে আমার পাশে যে আছে মানে মাথার পাশে, সে শুধু আমার কানের দুল টানার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর আমার সোয়েটার টানছে, চুল টানছে, কানের দুল টানছে, এই জন্য আমি মুখটা একটু সরিয়ে রেখেছি। আমি ভাবছি এই যদি জোরে একটা কামড় দিয়ে দেয় তখন কি হবে, এরকমই ভাবছিলাম। কিন্তু প্রচণ্ড ভালো লাগছিলো, আর মেয়েকে খুব মিস করছিলাম। ভাবছিলাম ও যদি আসতো, ও যদি হাতে নিত, চিরজীবন মানে ওর একটা স্মৃতি হয়ে থাকতো। তো কি আছে, এইবার হয়নি তো পরের বার নিয়ে আসবো ওকে। আমরা তো ছোটোবেলা থেকে আমি ওকে নিয়ে আসি, ও দেখি। কিন্তু এত সুন্দর একটা আয়োজন করেছে। আর এখানে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাইবো আমার মানে প্রাক্তন স্টুডেন্টকে। আমার পেছনে যে দেখছো কমলা কালারের জামা পরে আছে, সে আমাকে অনেক বেশি হেল্প করেছে এইখানে মানে ভেতরে করে এই ফটো ভিডিওগ্রাফি এগুলো করার জন্য। আর যে দাদাটা ছিলেন বা আঙ্কেলটা ছিলেন, তিনি আমাকে প্রচণ্ড সাহায্য করেছে। আর উনি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে এবং আমাকে মানে অলরেডি বলেছেন যে তুমি আগে আসোনি কেন ভিডিও করতে। আর সেদিন আমি গেছিলাম, ভিডিওর কোনো সরঞ্জামও আমি নিয়ে যাইনি। সব তো টুটা ফুটা কী নিয়ে যাবো, সব নতুন করে কিনতে হবে। এত বছর চলেছে 2017 দিয়ে, আর এগুলো দিয়ে হচ্ছে না। এবার নতুন সব সরঞ্জাম কিনতে হবে, ফোনটা পাল্টাই, তারপরে একে একে সব কিনবো। আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দাদা ভালো করে আজকে 27শে জানুয়ারি আমি ব্লগ করি তো এগুলো দেখো সবাই ইউটিউবার, কিন্তু আজকে ইয়েটা ভুলে গেছি আমি। কত দিলাম আমি সকলে খুব ভালো লাগবে। অবশ্যই আমি পুরো গেট থেকে ভিডিও করা শুরু করেছি। হ্যাঁ, নামটা বলুন, বলুন দেবাশিস দাস। ভালো মানুষের সাথে আজকে পরিচয় হলো। আর দাদাটা খুবই ফ্রেন্ডলি, মানে আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছে। তাহলে এইভাবে হয়তো আপনাদের সামনে ভিডিওটা আসতে পারতাম। আর আপনাদের কি আছে? মাছ আছে, কিন্তু আমাদের বাকি আমরা বার করতে পারছি না, যেহেতু এত সাউন্ড করেছে। তো এখানে শুধুমাত্র আমাকেই সুযোগ দেওয়া হয়নি, আমার মতন অনেক
অনেককেই এখানে সুযোগ দেওয়া হয়েছে যে তারা কিন্তু খুব কাছাকাছি এসে এই পাখিগুলোকে নিজের হাতে নিয়ে নিজের কাঁধে নিয়ে ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, আর একটা নতুন ধরনের মানে অভিজ্ঞতা নিজের জীবনের সাথে মানে সারা জীবন নিজের স্মৃতিকোঠরে রাখতে পারবে। তোমরা যারা সম্ভব তারা কিন্তু অবশ্যই এসো আর এখানে ভিজিট করো, নতুন ধরনের আনন্দময় একটা সময় তোমরা কাটিও। আর এইখানে দেখো পাখির পরে কিন্তু প্রচুর মাছও আমরা দেখতে পেরেছি, যেটা অন্য একটা সেগমেন্টে করা হয়েছিল। তো চলো একে একে করে তোমাদেরকে আমি মাছগুলোর অ্যাকোরিয়ামের মানে সব শেয়ার করি, অ্যাকোরিয়ামগুলো দেখাই। কিন্তু এইখানেও দেখো সেম আমি একটা জিনিসই বলবো, কোনো মাছের অ্যাকোরিয়ামের পাশে বা এদিক ওদিক কোনো জায়গা কিন্তু মাছগুলোর নাম দেওয়া নেই। তো হয়তো চোখে দেখা জিনিস অনেক সময় আমরা মানে ভুলে যাই, কিন্তু কোনো নাম যদি মনে রাখি তার সাথে সাথে মানে দেখার সাথে সাথে সেটা কিন্তু আমাদের মানে মেমোরিতে খুব বেশি মানে কাজ করে, মানে মেমোরাইজ হতে সাহায্য করে। তো এইখানে দেখো আমি ওই প্যারেট ছাড়া কোনো মাছেরই আর এই শঙ্কর মাছ টাইপের একটা মাছ যে তোমাদেরকে দেখাতে চলেছি, ওইটা ছাড়া আমি বিশেষ কোনো মাছের নামই জানি না। তো আমি এইখানেও বললাম যিনি ছিলেন যে এদের নাম অন্তত তোমরা এখানে লিখে একটুখানি মানে কোনো জায়গা দাও, যে যারা বাচ্চারা আসছে বা যারা আমাদের মতন যারা আসছে তারা দেখে বুঝতে পারে যে আমরা কী মাছ দেখছি। তো যাই হোক এই একটা জিনিস আমার একটুখানি মনে হয়েছে ওদের বলা উচিত, তো আমি বলেও এসেছি। আরেকটা জিনিসও আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আমার আরেকটা কী অভিজ্ঞতা হয়েছে এখানে গিয়ে। কারণ কিছুক্ষণ পরে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো যখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, একটা পরিস্থিতি দেখে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি, কিন্তু তার আগে তোমরা খুব ভালো করে এখানে দেখো আমি কী কী মাছ মানে দেখলাম। আর এখানে লাইট অফ করা ছিল, শুধু অ্যাকোরিয়ামের ভেতরে লাইট জ্বালানো ছিল, খুব ভালো একটা সুন্দর পরিবেশ, সব কিছুই ঠিকঠাক ছিল এখানে। তোমরা দেখো আর এনজয় করো জিনিসটা। তো তোমাদের কারা কারা তোমাদের এরকম এলাকায় এরকম মাছের পাখির মেলা বসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, যদি সম্ভব হয় আমি সেখানে ভিজিট করার চেষ্টা করব আর ভিডিও করারও চেষ্টা করব। আর এখানে ছোটোখাটো বাচ্চাদের জন্য একটু মনোরঞ্জনেরও ব্যবস্থা ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি এবার চলে যাচ্ছি আস্তে আস্তে বাইরের দিকে। তো বাইরের দিকে একদম গেটের সামনেই কিন্তু একটা উট পাখি রাখা ছিল, মেবি আই এম নট রং। তো এইখানে প্রথমে দেখো উট পাখিটাকে দেখে তো আমার প্রথমে খুবই ভালো লাগছিলো, কিন্তু তারপরে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো, কারণ এত মানে লোকজন, এত মানে জোরে আওয়াজ বা ধুলো এইগুলো ওরা ঠিক নিতে পারছিল না। আর এই জন্য একটু অস্থির হয়ে গেছিলো। মানে আমি দেখছিলাম যে এই পাখিটা শুধু বাইরে যাওয়ার চেষ্টা করছে, গলা বাইরের দিকে করার চেষ্টা করছে, সে ভাবছে আমি কোথা থেকে মানে আমি বেরাবো, মানে এরকম একটা আমার দেখে ওকে ওর করুণ এই পরিস্থিতিটা যেন আমার মনে ছুঁয়ে গেছে। তো আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, কিন্তু আবার আমি নিজেকে ঠিক করে আমি বাইরে বেরিয়ে গেলাম, কারণ আমার এখানে কিচ্ছু করার ছিল না। তো খুব খারাপ লাগছিলো আমার এই সময়টা। তো এই একটা জিনিস আমার খারাপ লাগছিলো যে যখন এদেরকে এখানে আনাই হয়েছে, তো এত এই যে গান বাজনা বাজছে, এটা তো ওরা নিতে পারে না। না, আমরা যদি হট করে জঙ্গলে চলে যাই সেটা যেরকম আমাদের কাছে একটা অস্বাভাবিক পরিবেশ, তো আমাদেরকে দেখেও ওরা কিন্তু একটুখানি মানে ওদের প্রবলেম হয়, এত ভিড় দেখে ওদের প্রবলেম হয়। আবার তার উপর এত একটা লাউড সাউন্ড চালানো যে ওদের হয়তো মানে ভেতরে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তো এইটা আমার এই দুটো জিনিস একটু মানে খটকা লেগেছে, যে নামটা তোমরা দিতে পারতে, যে কোন পাখির কী নাম, কোন মাছের কী নাম, বা আপনারা দিতে পারতেন, সরি। তো আর আরেকটা জিনিস হচ্ছে, যখন এদেরকে আনাই হয়েছে তো মানুষজন এদেরকে দেখছে, এমনিই তো এদের একটু ডিস্টার্বেন্স হয়, কিন্তু এই আওয়াজটা যদি একটু কমানো যেত, ওরা একটু রিল্যাক্স ফিল করতো, ওরা একটু মানে কাম থাকতো, তো আমাদের এটা দায়িত্ব হয়ে দাঁড়ায়। তো জানি না এটা কতটা ভিডিওর মাধ্যমে বলাটা ঠিক মনে হচ্ছে, যদি কারো খারাপ মনে হয় আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি অ্যাজ এ হিউম্যান আমি এটা আমার মনে হলেও জানানো উচিত, এই জন্য আমি জানলাম। গুটি কয়েক মানুষ আমার ভিডিও দেখে থাকেন, তার মধ্যে যদি কারো খারাপ লাগে বা যারা আয়োজন করেছে তাদেরও খারাপ লাগে, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মনে হলো যে আপনাদেরকে এই ইনফরমেশনটা আমার দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে।